সারা রাত বৃষ্টির ভিতরে ছিলাম, একটা টাওয়াল ছিল মাথায়, তিনজন আমরা টাওয়ালে ওই জায়গায় ছিলাম। একটা গাবড়া খাই আছে, ওরা অজ্ঞাত অবস্থায় মানে ওখানে বসে রয়েছে, কিছু বলতেছেও না, কিছু করতেছেও না। মিরসরাইয়ে নিষিদ্ধ পাহাড়ি ঝিরি মেলখুমে ঘুরতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। ঝিরির পানিতে দুজনে তলিয়ে যাওয়ার পর প্রবল বৃষ্টিতে পাহাড়েই রাত কাটাতে হয়েছে সঙ্গে থাকা ৩ তরুণের। বিভীষিকাময় সে রাতের ঘটনা উঠে এসেছে বেঁচে ফেরা ৩ জনের বর্ণনায়। বেঁচে ফেরা রায়হান জানান, মঙ্গলবার দুপুরে মেলখুমে বেড়াতে আসেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আমিনুল ইসলাম গালিব, ইব্রাহিম কবির হৃদয় ও সায়েম। একই সময়ে সেখানে ঘুরতে যাওয়া স্থানীয় 2 তরুণ রায়হান ও মিরাজকে দলে ভেড়ান তারা। আমরা যে সময় গেছি ওই সময় কোনো বৃষ্টি ছিল না। আসার সময় বৃষ্টির ভিতরে যিনি একটা সময় ফিসে ছিল, ওর কাঁধে একটা ব্যাগ ছিল, উনি ফিসল খায় পড়ে গেছে নিচ। আরেকজন ছিল মোটা করে, যে বলছিল অনেকবার আসছিল, উনি লাভ দিছে পাথরের সাথে বাড়ি খেয়ে উনি অজ্ঞান হয়ে গেছে। পরে ওই যে যিনি সুস্থ, উনি বন্ধুর জন্য অনেক পাগল হয়ে গেছে খোঁজার জন্য। সারা রাত বৃষ্টির ভিতরে ছিলাম, একটা টাওয়াল ছিল মাথায়, তিনজন আমরা টাওয়ালে ওই জায়গায় ছিলাম। পরে আমরা রওনা দিয়ে আসতাম সময় ওনাদের যে 2 জন পড়ে গেছিল, ওনাদেরকে সামনে মৃত অবস্থা দেখছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বেঁচে ফেরা সাইম জানান, মেলখুম ঝর্ণায় ঘুরে ফিরে আসার পথে নামে ঝুম বৃষ্টি। এ সময় পা পিছলে ঝিরির পানিতে পড়ে তলিয়ে যান হৃদয়। তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিলে পাথরের আঘাতে অচেতন হয়ে পড়েন গালিব। এই সময় আকস্মিক পাহাড়ি ঢল থাকায় বাকিরা 2 জনকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। এর মধ্যে রাত হয়ে যাওয়ায় ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের মধ্যে বাধ্য হয়ে সেখানেই গাছে উঠে রাত কাটান 3 জন। ওরা 2 জন চলে গেছে, আমরা 2 জন এরপরে পানির স্রোত বেশি, সেই জন্য একটা গাছের উপর রাতটা ওখানে কাটায়। বৃষ্টি কখন কমবে, একটা গামছা নিয়ে গেছিলাম, 3 জন এরকম দাঁড়ায় থাকছে। পরদিন বিকেলে বৃষ্টি থামলে রায়হান ও মিরাজের খোঁজে মেলখুমে যান স্থানীয় কয়েকজন যুবক। সেখানে 3 জনকে মুমূর্ষু ও হতবিহ্বল অবস্থায় ও বাকি 2 জনকে ঝিরিতে মৃত অবস্থায় দেখেন তারা। গিয়ে দেখি 3 জন জীবিত, 3 জন বসে আছে একটা গাছের উপর। 20 ফিট বা 15 ফিট দূরত্বে ওই 2টা লাশ ওইখানে পড়ে রয়েছে। একটা গাবড়া খাই আছে, ওরা অজ্ঞাত অবস্থায় মানে ওইখানে বসে রয়েছে, কিছু বলতেছেও না, কিছু করতেছেও না। কিছুদিন আগে আপনার কি যে কয়েকটা ছেলে আসছিল, এরা নিখোঁজ হয়ে গেছিল, ফায়ার সার্ভিস পুলিশ আসি ওদেরকে উদ্ধার করছে। আজকে আবার আসি 5 জনকে উদ্ধার করছে, 2 জন মৃত্যু হয়েছে। চট্টগ্রাম জেলা বন বিভাগের কাছে আমাদের অনুরোধ হচ্ছে যাতে আরো কঠোরভাবে ব্যানার ফ্লেস্টুন এই ধরনের দিয়ে সতর্কতা করে পর্যটকদের কাছে, যাতে আর এ ধরনের মৃত্যুর সম্মুখীন আমরা না হই, আর লাশ দেখতে আমরা চাই না। স্থানীয় ওই যুবকদের মাধ্যমে খবর পেয়ে নিহত 2 জন সহ 5 জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। আমরা যারা 3 জন জীবিত ছিল, 3 জন জীবিতকে আমরা অনেকটাই কোলে করে কাঁধে ভর দিয়ে তাদেরকে আমরা রেস্কিউ করে, আর বাকি যে 2 জনকে মারা গেছে সেই 2 জনকে আমরা শনাক্ত করতে পেরেছি। সেই 2 জনকে আমাদের আরেকটা টিম আছে, ওনারা টেনে নিয়ে আসছে রশিতে বেঁধে, লোকাল লোকের সহায়তায়, এবং পুলিশ সেখানে উপস্থিত আছে। গেল 1 দশকে প্রাণহানি সহ 1 ডজনের বেশি হতাহত ও নিখোঁজের ঘটনা ঘটেছে মেলখুমে। তাই 2023 সালের 15 মে মেলখুম ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করে বন বিভাগ। অবশ্য নিষিদ্ধের পর প্রবেশ পথগুলোতে সতর্কীকরণ বিজ্ঞপ্তির সাইনবোর্ড বসিয়েই দায় সেরেছে প্রতিষ্ঠানটি। চট্টগ্রামের মিরসরাই থেকে এম আনোয়ার হোসেনের তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।